আমরা নতুন করে কিছু প্রমাণ করতে চাই না, আমরা এখানে প্রমাণিত, আমরা এখানে পরীক্ষিত। একই সাথে মঞ্চে বা জনসংস্থানে প্রবেশ করার একটা সিদ্ধান্ত আহ্বান করার জন্য আমি এখানে প্রস্তাব পাচ্ছি। আমরা সামগ্রিকভাবে চিন্তা করি কিভাবে মানুষ জমায়েত করা যায় এবং পরিবেশনকে ডিসকাস করবে। তো এখন সামনে যারা বক্তব্য দেবেন একটা নির্দেশনা যাচ্ছে এরপরে যাদের কোনো প্রোগ্রাম থাকে বা যাদের কোনো যদি কোনো প্রোগ্রাম থাকে কোনো কাজ যদি সিলেক্টেড থাকে যদি আমাদের একটু নির্ধারণ করবেন তাহলে আমাদের সুবিধা হবে। আপনারা নিশ্চয়ই জানেন এই স্বৈরাচারের পতনের ফল বর্তমান যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল মিছিল নিয়ে আসবেন। অবশ্যই আপনারা আমাদের ফাদার সংগঠন হলো মাদার বলেন বিএনপি, উপজেলা বিএনপি, উপজেলা বিএনপি অথবা পৌরসভার নেতৃত্বে আপনারা সকলে অঙ্গ সংগঠনগুলো জমায়েত হবেন। এরপর যেমন পৌরসভায় আপনারা যদি ইয়েতে জমায়েত হন কোথায় দুর্গা ময়দানে, তাহলে এইখানে কলাতলি বিভিন্ন জায়গা আছে, এটা তো দুইবার হাঁটতে হয়। এরা আপনাদের জন্য অপেক্ষা করবে ওই গেটের সামনে, যে আসার সময় বেশি করে যাবে, আসার সময় একটা যাবে। তা আপনাদের এই 3 দিন খুব গুরুত্বপূর্ণ। কি করবেন আপনারা? এখানে অনেক কথা এসেছে। প্রথম কথা হলো যে মাইকিং করতে হবে। প্রত্যেকটা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারিকে আমি দয়া করে বলছি অনুগ্রহপূর্বক আপনারা প্রতিটি ইউনিয়নে একাধিক মাইক দেবেন এবং উপজেলা যারা আছেন আপনারাও মাইকের আওয়াজ শুনি কালকে থেকে, যাতে সারা কক্সবাজার একটা মশহুর হয়ে যায় যে মাইকিং। আর দ্বিতীয়ত হলো যে আমন্ত্রণ দিতে হবে, লিফলেট দিতে হবে। আমরা লিফলেটের ব্যবস্থা করতেছি, চেষ্টা করতেছি। লিফলেট দিলে আপনারা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে দাওয়াত করতে দেবেন, কিন্তু চাঁদা দেবেন না। চাঁদা আমরাই দেবো, সকলেই আমরা যারা। কিন্তু অনেক রাষ্ট্রীয় সংগঠন দেখেছি চাঁদাও দিচ্ছে, দাওয়াতও দিচ্ছে। এটা আপনারা করতে যাবেন না। ওই লিফলেট দিলে এটা মার্কেটেও দেবেন, আবার এটা এনভাবে বলে আবার মানুষকেও দাওয়াত দেবেন, মুরব্বী যারা আছে এদেরকে দাওয়াত দেবেন। এটা তো আমি শুধু ইলেকশন করবো, এটা তো আপনারা তো অনেকে ইলেকশন করবেন। সাথে ইলেকশন দিন আসছে, কেউ মেম্বারি করবেন, কেউ চেয়ারম্যান করবেন, কেউ কাউন্সিলে করবেন। জনগণের সাথে একটা যোগাযোগ করে ফেলেন না এই চান্স, সবাই এই দাওয়াত দিয়ে দেন সবাইকে, যান নিজেরা যান, ফেসবুকে দেন যে দাওয়াত গেছেন, এটা ফেসবুকে দেন। সাংগঠনিক ভাবে আমরা যে কক্সবাজার খুব শক্তিশালী, এটা প্রমাণ করতে হবে যে যারা ইলেকশন চায় না, সংস্কার চায় বলছে, ওরা তো সংস্কারের কোন দফা দেয় নাই, কর্মসূচি দেয় নাই। তাদের সংস্কার কি? তারা রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা কি করবে? অথবা ছেলেরা বসে ছাত্র আন্দোলন কেউ তো বলে নাই। কিন্তু আমরা তো এটা 2 বছর আগে 31 দফা দিয়ে দিয়েছি। সংস্কারের কথা আমরা আগেই বলেছি। আমরা বলেছি যে যত তাড়াতাড়ি ভোট দেবেন তত গণতন্ত্র সুসংহত হবে।